জিম্বাবুয়ের কাছেও হারের আশঙ্কায় বাংলাদেশ ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটেই ৫০ রান তুলেছে সফররতরা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বিনা উইকেটে জিম্বাবুয়ে কিন্তু ভালোভাবে তাদের ব্যাটিংটি কিন্তু চালিয়ে যাচ্ছে, চলমান রয়েছে এবং ভ্যানকুরান এবং তাদের যে প্রথম যে জুটিটি রয়েছে তারা কিন্তু অর্ধশত রান অলরেডি কমপ্লিট করেছেন। যেভাবে খেলছেন মনে হচ্ছে না এটা ওনারা টেস্ট খেলছেন, মনে হচ্ছে যেন ওয়ানডে খেলছেন। প্রথম থেকে শুরু করে এখন অব্দি পর্যন্ত আমরা ব্যাটসম্যানদেরকে কিন্তু মার মুখে দেখেছি। তো সেই তুলনায় যারা আমাদের বাংলাদেশের দলের যারা বোলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তারপরও মনে হচ্ছে যে যেভাবে জিম্বাবুয়ে দল খেলছেন তো সেই ক্ষেত্রে আজকের দিনে হয়তোবা রেজাল্ট চলে আসতে পারে এমনটাই মনে করছেন দর্শকরা। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যেভাবে বাংলাদেশের পর্যায়ক্রমে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল, তো যেভাবে আমরা আশা করেছিলাম যে ৩০০ রানের একটা মারমুখী একটা আকাশ সমান পাহাড় একটা টার্গেট জিম্বাবুয়ের দিকে ছুড়ে দেওয়া হবে, তো সেই জায়গা থেকে যে বাংলাদেশ দলের মূল ক্যাপ্টেনই কিন্তু আসলে যে এইভাবে চলে গেলেন সাজগড়ে, তো সেই ক্ষেত্রে পরবর্তী যে ব্যাটসম্যানগুলো ছিল তারাও কিন্তু আসলে ওইভাবে একটু একটু করে যদি ভালো পারফরমেন্স করতে পারতেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের টার্গেটটা কিন্তু একটু ভালো হয়ে যেত। যে সেই ক্ষেত্রে জিম্বাবুয়ে যেভাবে এখন চোখ রাঙাচ্ছে ২০১৮ সালের যেরকম বাংলাদেশ এই হোম গ্রাউন্ডেই কিন্তু হেরেছিল, তো সেটাই কিন্তু এখন চোখ রাঙানি দিচ্ছে। দর্শকরা আসলে হতাশায় ভুগছেন এবং আমরা প্রাণচাঞ্চলতা কিন্তু লক্ষ্য করছি না মাঠে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেভাবে মারমুখী খেলছেন হয়তোবা আজকের মধ্যে এই রেজাল্টটি চলে আসতে পারে, তবে আকাশটা একটু মেঘলা রয়েছে। তো এই ছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্টের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট টেস্টের সবশেষ জানতে সরাসরি ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।